তারপরে জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ বিন ওমরকে যে ফাহাল তারা যা যায় তো ইবনে ওমর, হে আব্দুল্লাহ বিন ওমর, আচ্ছা বলেন তো আমি যে আমার মাকে কাঁধে করে বাইতুল্লাহর তওয়াফ করালাম, এতে কি আমার মায়ের বদলা দিতে পারলাম? তখন তিনি বলেন, না না, তুমি বদলা দিতে পারোনি। তুমি এটা মনে করছো যে আমি 60-70 কিলো ওজনের আমার মাকে কাঁধে করে আমি যে কষ্ট করে তওয়াফ করালাম, তো বিশাল কাজ করে দিলাম, আমার মায়ের হক আদায় করে দিলাম, না আদায় করতে পারোনি। কখনো এইরকম ভাববেন না যে পিতামাতা আমাদের জন্য বোঝা হয়ে গেছে, এই বোঝা একাই টানতে পারবো না, সুতরাং ছেলেমেয়ের আমরা ভাই বোন সবাই ভাগ করব। ও কি করলো, আমি এতটা দিলাম, ও কি দিল, ও কি দিল, ওই তো ওই বোনের তো অনেক পয়সা আছে, তো ও কি দিচ্ছে ইত্যাদি, ওই ভাই তো অনেক এগিয়ে আছে, আমার চাইতে ও কি দিচ্ছে, এটা অধিকাংশ লোক করে দেয়। খবরদার না, এটা করবে, এটা ভালো আচরণ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহর বান্দারা, মনে রাখবেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা হচ্ছে আমানত। এই আমানত বহন করতে হবে ছেলে মেয়েদেরকে যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে আছেন। জি, কারণ ওই সদ্ব্যবহার একসময় এমনটা হয় না যে বার্ধক্য উপনীত হয়েছে, এখন তো কোনো কাজের না, সুতরাং ছেড়ে দেবে, এমন কথা নয়। জি, বরং যতই সময় যাচ্ছে আর যতই বাপ মা বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, তত বেশি তাতে সৌন্দর্য আসছে, তাতে নতুনত্ব আসছে, তাদের সাথে আরও বেশি সদাচরণ করবে। মনে রাখবে, পিতামাতা তার সাথে সদ্ব্যবহার করা এমন একটি বিষয় যেটা সবসময় যৌবনের মতো। যৌবনকালে যেমন শরীর সতেজ থাকে, অ্যাক্টিভ থাকে, ঠিক তেমনই সেটা সবসময় অ্যাক্টিভ রাখবে। যদিও পিতামাতা বার্ধক্যে চলে গেছে, ছেলেমেয়েরাও বয়স্ক হয়ে গেছে, তারপরও ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের বয়স হয়ে গেছে 60-70 হয়ে গেছে, বাপ মা 90-100 হয়ে গেছে, তারপরও তাদের সাথে সদাচরণ করবেন। এমনটা নয় যে আমাদেরই তো নাতি হয়ে গেছে, এমনটা নয়। কখনো এইরকম ভাববেন না যে পিতামাতা আমাদের জন্য বোঝা হয়ে গেছে, এই বোঝা একাই টানতে পারবো না, সুতরাং ছেলেমেয়ের আমরা ভাই বোন সবাই ভাগ করব। ও কি করলো, আমি এতটা দিলাম, ও কি দিল, ও কি দিল, ওই তো ওই বোনের তো অনেক পয়সা আছে, তো ও কি দিচ্ছে ইত্যাদি, ওই ভাই তো অনেক এগিয়ে আছে, আমার চাইতে ও কি দিচ্ছে, এটা অধিকাংশ লোক করে দেয়। খবরদার না, এটা করবে, এটা ভালো আচরণ না। আপনি কি দিচ্ছেন এটা দেখেন, কে দিল না দিল তো সৌভাগ্য আপনার, বরং আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, ওদেরকে তৌফিক দেয়নি, ওদের জন্য হেদায়েতের দোয়া করেন। কখনো মনে করবেন না যে ভাগ বন্টন করতে হবে, এটা এই নয় যে কর্মস্থলে আপনার ডিউটি ভাগ বন্টন করা, যে আমি কিছু করি তুমি কিছু করো, এটা আমার ওইটা আমার ডিপার্টমেন্ট, এইরকম নয়, কখনো মনে করবে না। মনে রাখবে যে পিতামাতার সাথে সদাচরণ করা হচ্ছে দীনুন ওয়া দাইনুন, এটা হচ্ছে দীন, ইসলাম ধর্ম, এবং দাইন অর্থাৎ এটি ঋণ। বলছেন যে এটি হচ্ছে ধর্মীয় পারলৌকিক প্রতিযোগিতা, সেবাকুন দীনি ও উখরাবি, এটি হচ্ছে দীনি ধর্মীয় পারলৌকিক প্রতিযোগিতা, পরকালে আখিরাতে উচ্চ থেকে উচ্চ স্থানে পৌঁছার জন্য প্রতিযোগিতা, যাতে করে আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাতে পারে। আর মনে রাখবেন যে এটি হচ্ছে দুনিয়ায় ঋণ পরিশোধ। জি, পার্থিব দাইনুন দুনিয়াবি, পার্থিব ঋণ পরিশোধ, ঋণ পরিশোধ। আজকে যদি ঋণ পরিশোধ করেন তো কালকে আপনার ছেলেমেয়েরা আপনার ঋণ পরিশোধ করবে। জি, ঋণ আপনার কিসের, যে বাল্য জীবনে যখন অসহায় ছিলেন, দুর্বল ছিলেন, নাবালক ছিলেন, তখন যে আপনার উপর এহসান অবদান রেখেছে, তার বদলে কি দিলেন, আপনি কি দিলেন। জি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইয়ামানিকে দেখলেন, রাজুলান মিন আহলিল ইয়ামান হামালা উম্মাহু আলা উনুকিহি, মাকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে বহন করছে এবং তাকে নিয়ে তওয়াফ করছে বাইতুল্লাহর চারপাশে, এবং সে বলছে একটি কবিতা, যে যাতে বলছে যে আমি এই আম্মার জন্য আমি অনুগত বাহন, অনুগত সওয়ারি। জি,
এবং আমি যে বহন করছি তার চাইতে বেশি কষ্ট করে আমাকে পেটে বহন করেছে আমার মা। জি হ্যাঁ। তো তারপরে জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ বিন ওমরকে যে ফাহাল তারা যা যাই তো ইবনে ওমর, হে আব্দুল্লাহ বিন ওমর, আচ্ছা বলেন তো আমি যে আমার মাকে কাঁধে করে বাইতুল্লাহর তওয়াফ করালাম, এতে কি আমার মায়ের বদলা দিতে পারলাম? তখন তিনি বলেন, না না, তুমি বদলা দিতে পারো নি। তুমি এটা মনে করছো যে আমি 60-70 কিলো ওজনের আমার মাকে কাঁধে করে আমি যে কষ্ট করে তওয়াফ করালাম, তো বিশাল কাজ করে দিলাম, আর মায়ের হক আদায় করে দিলাম, না আদায় করতে পারো নি। ওয়ালা বে জাফরাতি মিন জাফারাতিহা ইয়াকসুদু জাফরাতিল ওয়ালাদা, যখন তোমাকে ভূমিষ্ঠ করছিল তোমার মা, তখন যে প্রথম একটি ব্যথা হয়েছে, সেই একটি ব্যথার তুমি বদলা দিতে পারো নি। প্রসব বেদনার যে একটা যে হঠাৎ করে বেদনা ওঠে, ওটা মহিলারা বেশি বুঝবে। ব্যথা আসে প্রচণ্ড বেগে, আবার যায়, তখন আবার শুরু হয়। জি হ্যাঁ। তো একবার যে ব্যথাটা উঠে, প্রথম একটা ব্যথা যখন উঠে যে কোনো সময়, তখন মনে হয় যে আর বাঁচব না, শেষ, আমি এটাই শেষ আমার, আল্লাহু আকবার। তখন হায়াত সামনে না, মৌত সামনে নজরে, যে এই মুহূর্তের মধ্যে হয়তো আমার মরণ চলে আসতে পারে। এই একটা প্রসব বেদনা যে উঠে একবার, তার বদলা তুমি দিতে পারবে না। সালাফে সালেহিনগণ উত্তম দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন পিতামাতার সাথে সদাচরণের। জি, তাদের এই উত্তম দৃষ্টান্তগুলি স্বর্ণ অক্ষরে লেখার মতো। সেগুলি যদি একজন মানুষ চর্চা করে, লেখাপড়া করে, তাহলে দেখবে যে সে নিজে যে মাতা পিতার সেবা করেছে, যতই ভালো সেবা করুক না কেন, নিজেকে তুচ্ছ মনে করবে যে আমি তো কিছুই করি না, তাহলে আমার মা বাবার জন্য। জি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনাতে হাজার হাজার খেজুর গাছ ছিল। কানাতে নাখলাতু তাবলুগুল বিল আলফান, মদিনাতে হাজারের মতো বা হাজারের বেশি কি ছিল, খেজুর গাছ ছিল। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরের গাছ কেটে ফেললেন, তার নিজের জায়গার ছিল, তারই হয়তো ছিল 1000 খেজুর গাছ, হয়তো তারই ছিল। একটা গাছ কেটে ফেললেন। কি জন্য? ওই খেজুর গাছের একটা আপনার ভিতর থেকে একটা নরম জিনিস রয়েছে, জুম্মার যেটাকে বলা হয়, সেটা খুব খায়, নরম চিবিয়ে খায়। এইটার জন্য মা খেতে ইচ্ছা পোষণ করেছে। তখন তাকে বলা হলো যে এটা কী করলে তুমি, একটা খেজুর গাছ, তাতে কত কত মন খেজুর হয়তো প্রতি বছরে এক এক সিজনে, আর তুমি গাছটা কেটে ফেললে, এত সুন্দর গাছটাকে কেটে ফেললে, খেজুর গাছ কেন? ফাকালা, তখন তিনি বলেছেন ইন্না উম্মি ইশতাহাতু আলাইয়া, আমার মা একটু শখ বা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি একটু ওই জুম্মার ওইটা খাবো, মুজটা, ওইটা আমি খাবো, বা কাঁদি কি যে বলে ওইটাকে বাংলা জানি না। তো হ্যাঁ, মাদি, হ্যাঁ, মাথি, মাশাল, মাথা থেকে মাথি হইতে, মাথাকে মাথিকে ওই মুজ বলে তো আমাদের অঞ্চলে। তো ওইটা খাওয়ানোর জন্য কাকে? আপনার মাকে, মা খেতে চেয়েছে। ওয়ালাইসা শাইউম মিনাদ দুনিয়া তাতলুবু উম্মি আকদিরু ইল্লা ফালতু, আমার মা দুনিয়ার যদি কোনো কিছু চাই আর আমি সেটা দিতে পারবো, তাহলে অবশ্যই দিব সেটা, এই জন্য আমি একটা গাছ কেটে ফেলেছি। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বেরোতেন, তখন মায়ের দরজায় যেতেন, মায়ের কক্ষের দরজায় যেতেন, গিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া উম্মা, হে আম্মা, সালাম বলছি আপনাকে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম বলতেন। তারপর তখন মা বলতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফায়াকুলু রাহিমাকাল্লাহ কামা রাব্বাইতানি সাগীরান, আল্লাহ আম্মা আপনার উপর রহম করুন, যেমন আপনি আমাকে বাল্য জীবনে ভালো তরবিয়ত করেছেন। ফাতাকুলু, তখন আবু হুরায়রার মা বলতেন রাহিমাকাল্লাহ কামা বারারতানি কাবীরান, আল্লাহ তোমার উপর যেন রহম করে যে আমার বার্ধক্যে তুমি বড় হওয়ার পরে যে আমার সাথে তুমি সদা আচরণ করছো এবং আমার যে তুমি সেবা করছো। ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহির ছেলে সাঈদ বিন সুফিয়ান সৌরি তিনি বলছেন যে মা জাফাউতু আবি কাত্তু, আমি আমার আব্বার সাথে কখনো খারাপ আচরণ করি, কখনো খারাপ আচরণ করি। লায়াদওয়ানি ওয়ানা ফিস সালাহ, খারাপ আচরণ মানে খারাপ নয় শুধু, আমি মানে সবসময় নরম আচরণ করি, সবসময় নম্র আচরণ করেছি। এমনকি আমি সালাত অবস্থায় থাকতাম, সুন্নত নফল সালাতে, ফরজ বাদ দিয়ে অন্য যে কোনো সালাতে থাকতাম, আমাকে ডাক দিতেন। ফা আক্তাউহা লাহু, ইমাম সুফিয়ান সৌরি ডাক দিতেন ছেলেকে, সাঈদ বিন সুফিয়ানকে,
অথচ সলাত আদায় করছেন, যেমনই ডাক দিতেন ছেলে বলছেন সাথে সাথে আমি সলাত ভঙ্গ করে চলে আসতাম। আর আজকাল ছেলেদেরকে ডাক দিলে মোবাইল টিপাটিপি করছে, ও আছে বসে আছে, উঠছেই না। আজ খুব ভালো হয়তো মোবাইলটা আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ করলো, বা যেটা দেখছিল সেটা শেষ করলো, তারপরে উঠে আসছে। আর খারাপগুলির কথা তো বলতে হবে না, না আমার সময় নেই, আমি এইটা করতে পারবো না, তো ওইটা করতে পারবো না, আমি যেতে পারবো না। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করে। সব ওমর ইবনে জার বর্ণনা করছেন, লম্বা মাতা ইবনুহু, তার ছেলে যখন মারা যায় তখন তাকে বলা হয় কাইফ কানা বাররুহু, আচ্ছা তোমার ছেলে তো মারা গেছে, কেমন তোমার সাথে আচরণ করতো? বড় ছেলে মারা গেছে, কেমন আচরণ করতো তোমার সাথে? কালা মা মাশা মাই নাহারান কাত্তু ইল্লা কানা খালফি, দিনে আমার সাথে চলাফেরা করলে সামনে কোনোদিন যেত না। দিনে যদি আমার সাথে চলাফেরা করতো সবসময় পিছনে থাকতো, আমার আগে কোনোদিন যায়নি সে। ওয়ালা লাইলা ইল্লা কানা, রাত্রে যদি আমার সাথে কোথাও হাঁটতো চলতো তাহলে সে সবসময় আগে থাকতো, পেছনে থাকতো না। ওয়ালা রাখি আলা সাথিন আকোনো তাহাতাহু, আর আমি নিচে থাকলে কখনো বাড়ি ছাদে উঠেনি। কি বুঝলেন? রাত্রে কেন সামনে সামনে থাকতেন? কি জানি সাপ থাকে, বিচ্ছু থাকে, কোনো কিছু বিপজ্জনক কিছু থাকে, রাস্তা ক্লিয়ার করি তারপরে আমার আব্বা হাঁটবে। আল্লাহু আকবার। কিন্তু দিনে তো আর এরকম কিছু নেই, আশঙ্কা নেই, তো বেয়াদবি করবো, আমি সামনে হাঁটবো না, বাপের পিছনে। জি, ছাদের উপরে উঠতো না, নিচে আব্বা উঠানে আছে, নিচে আছে, উপরে উঠতো না, বাপ নিচে হয়ে যাবে সেই জন্য। আল্লাহু আকবার। এইরকম স্বর্ণ অক্ষরে লেখার মতো অনেক সালাফে সালেহিনদের সুন্দর সুন্দর ঘটনা রয়েছে বা দৃষ্টান্ত রয়েছে মাতা পিতার সাথে সদাচরণের ক্ষেত্রে। এর বিপরীত পিতামাতার সাথে দুর্ব্যবহার, যে যুগের আবর্তন বিবর্তনে মুসলিম এক শ্রেণীর অসৎ ছেলেরা বা অসৎ মেয়েরা শুরু করেছে, সেগুলি ভাষায় প্রকাশ করা মুশকিল। বাপ মায়ের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া, বাপ মায়ের কোনো আচার আচরণ চলাফেরার ওপর অসন্তুষ্টি প্রকাশ করা, হাই হই করা, আর তারপরে সাথী সঙ্গে বন্ধু মহলকে বাপ মায়ের চাইতে বেশি অগ্রাধিকার দেওয়া, স্ত্রীকে বাপ মায়ের ওপর অধিকার দেওয়া ইত্যাদি বা প্রাধান্য দেওয়া, স্ত্রীর কথা শুনে সিদ্ধান্ত। স্ত্রী যদি বলে তোমার মা ভালো নয়, এতদিন ভালো ছিল, স্ত্রী এসে এখন সার্টিফিকেট দেবে মা ভালো নয়, বাপ ভালো নয়, এই হচ্ছে অবস্থা। এবং এক শ্রেণীর লোকেরা মনে করে থাকে যে বাপ মা আমাদের জন্য বোঝা হয়ে গেছে, যার ফলে এ বোঝা নামাবার জন্য কি করে এক শ্রেণীর অসৎ ছেলেরা, অসৎ মেয়েরা কি করে, বাপকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। বরং এমনও বহু ঘটনা রয়েছে মুসলিম জাতির এক শ্রেণীর যারা অসৎ প্রকৃতির, যারা বাপ মায়ের সাথে কেস লড়াই করে, বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কেস করে জেলখানায় পর্যন্ত পৌঁছে দিয়েছে, থানায় পৌঁছে দিয়েছে তাদেরকে। জি, কেস চলছে বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। সম্মানিত খতিব বলছেন আফান আল্লাহ ইয়াকুম মিন যালিক, আল্লাহ আমাদের আপনাদের সকলের হেফাজত করেন। একজন বাপ মায়ের নাফরমান বিরুদ্ধাচরণকারী কি জানে না যে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলির একটি, সবচেয়ে বড় কাবিরা গুনাহ সম্পর্কে বলে দেব নাকি? কালা হাসালা, তিনবার করে রাসূলুল্লাহ বললেন। সাহাবীরা বলে বালা ইয়া রাসূল, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। কালা আশরিক আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ও কুকুল ওয়ালিদাইন, আর পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতাকে কষ্ট দেওয়া। অকুক শব্দটি ব্যাপক, বাংলায় একটা শব্দ দিয়ে তর্জমা করা যাবে না। অকুক মানে যেমন অবাধ্য হয়, অকুক মানে কষ্ট দেওয়া হয়, অকুক মানে নাফরমানি করা হয় ইত্যাদি, যে কোনো রকমের মানসিক, শারীরিক, আর্থিক যে কোনো কষ্ট দেওয়া হচ্ছে অকুক ইত্যাদি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, সোজা হয়ে বসে গেলেন, মানে এই বিষয়টির গুরুত্ব দেখানোর জন্য। আর তারপর আলা ওয়া কাউলুজ জুর, আর মিথ্যা কথা বলা থেকে সাবধান, মিথ্যা কথা হচ্ছে বড় কাবিরা গুনাহ, সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং একটু চিন্তা করে দেখা উচিত ওই সব অসৎ ছেলে মেয়েদেরকে যারা বাপ মাকে কষ্ট দিয়ে থাকে, যেমন কর্ম তেমন ফল হবে, এবং মন্দের বদলা মন্দ হবে, মনে রাখবে। জি, যেমন
বাপ মায়ের সাথে সদাচরণ করলে তার পরিণাম দুনিয়াতে আখিরাতে উভয় জগতে ভালো হয়, ঠিক তেমনি তাদেরকে কষ্ট দিলেও এর পরিণাম খারাপ হয়, দুনিয়াতেও খারাপ হয় আর আখিরাতেও খারাপ হয়। জি, ওলামায়ে কেরামগণ এই সম্পর্কে অনেক কিছু লিখেছেন। পিতামাতার সাথে সদ্ব্যবহার সম্পর্কে একটি ঘটনা লিখেছেন। বলছেন যে কারো এই ধরনের একটা ঘটনা ঘটেছিল এক যুগে। বলছেন যে কুনতু আতুফু, বর্ণনা করেছেন যে কুনতু আতুফু বিল আহিয়া, আমি মহল্লায় ঘোরাফেরা করছিলাম, হাত্তা ইনতাহাইতু ইলা শাইখিন, এক বুড়ো ব্যক্তির কাছে পৌঁছিলাম যার গলাতে একটা রশি লাগানো আছে, আর সেই রশি দিয়ে কী করছে, ইস্তাকি বেদালুইন লা তুতিকু, একটা বালতিতে করে কূপ থেকে পানি উঠাচ্ছে, কিন্তু সে ভারী বড় বালতিতে পানি উঠাচ্ছে আর বুড়ো মানুষ, বড়ই তাকে কষ্ট হচ্ছে, এমন কষ্ট হচ্ছে। আর সেটা ছিল প্রচণ্ড রোদের সময়, গরমের সময়, আর সে বালতি উঠাতে তার এমন কষ্ট হচ্ছে যে যদি উটও বালতিটা উঠায় তাহলে তার জন্য বড় কষ্টকর হবে। পেছনে একজন যুবক হাতে একটা চামড়া রশি নিয়ে আছে, যে রশি দিয়ে তাকে মারছে, উঠাতে পারছে না, তখন মারছে, ওই বুড়োকে মারছে। আর তাই সেই মারের আঘাতে কি হয়েছে, তার পিঠে ক্ষতবিক্ষত হয়ে গেছে। সেই সময় যে ব্যক্তি দেখছিলেন সে বললেন, আমা তাত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করছো না, ফি হাজার শেখ জয়ীফ, এই দুর্বল এবং এই বৃদ্ধ মানুষ সম্পর্কে তুমি এর সাথে দুর্ব্যবহার করছো, এক তো ভারী বালতি দিয়ে পানি উঠিয়ে নিচ্ছ আর তারপরে একে মারধর করছো, একটু দেরি হচ্ছে বা হচ্ছে সেই জন্য। আমায় এক ফিহে মা হুয়া ফিহে মিন হাজাল হাবল হাতাদের, এবং এই যে গলায় রশি বেঁধে পানি উঠাইতে হচ্ছে, এইটাই তো তার জন্য কষ্টকর, তারপরে তাকে তুমি মারছো। কালা, তখন ওই যুবক ছেলে যে ওকে মারছে, ওই লোকটিকে মারছে, সে বলছে, ইন্না মা হাজ, শোনো, এটা অন্য কোনো লোক না, এটা আমার বাপ, এটা আমার বাপ, আমি মারছি। কুলতো, তখন এই ব্যক্তি সালাফদের উনি বলছেন, ফালা জাযাকাল্লাহ, আল্লাহ তোমার ভালো যেন না করে, তুমি বাপকে এরকম করে মারছো, এমনি অন্য কোনো লোক এরকম কষ্ট দেওয়া যায় না, তুমি বাপকে এরকম করে মারছো আর খারাপ ব্যবহার করছো। কালা উস্কুত, আপনি চুপ করেন। ফাহা কাজা কানা হুয়া ইয়াসনবি আবি, ওকেও দেখেছি, আমার বাপকে দেখেছি, ওর বাপের সাথে এরকমই করেছো। ওয়াহা কাজা কানা ইয়াসনা আবু হবে, যদি আর ওর বাপকে আমি দাদাকেও দেখেছি, ওর বাপের সাথে এরকম করেছে। তো বংশ পরম্পরা এই খারাপ আচরণ করেছে, সেই জন্য আজকে ওর এই পরিণাম হয়েছে। আমি ওই রকম করছি, আমাকে কি শিখাবে, আমি তো এটাই দেখে শিখেছি। আল্লাহু আকবার। জি, তো এটা হচ্ছে কি, যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে খারাপ আচরণ করবেন বাপ মায়ের সাথে, এর চেয়ে খারাপ আচরণ করে আপনার ছেলে মেয়ে, বাস্তব সত্য, চোখের সামনে এই অল্প বয়সে অনেক দেখেছি এরকম। ওই ব্যক্তির চাইতে খারাপ ব্যক্তি কে হইতে পারে, ওই ব্যক্তির চাইতে কমিনে বদচরিত্র কে হইতে পারে, যেই ব্যক্তি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে। আর কি করে তার শান্তি হয়, বাপ মা অসন্তুষ্ট হয়ে রয়েছে আর সে শান্তিতে আরামসে ঘুমাচ্ছে, কি করে সে খুশি হইতে পারে, অথচ বাপ মা কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, কিভাবে পেট পুরে খাচ্ছে, বাপ মা না খেয়ে রয়েছে। অনেকের বাপ মাকে আলাদা করে দিয়েছে, আলাদা হয়ে গেছে বাপ মা থেকে, বাপ মা খেতে পায় না আর আরামসে খাচ্ছে বউ বাচ্চা নিয়ে। কি করে এটা হইতে পারে, কি করে নিজের পরিবারকে, স্ত্রীকে, ছেলে মেয়েকে প্রাধান্য দিতে পারে, কেমন করে এই কাজটা করতে পারে। অথচ এই বাপ মা তাদের এই দুই হাত দিয়ে শরীরের কত ময়লা আবর্জনা সাফ করেছে, আর কত কষ্ট করেছে, আর কত ভালো করে তাদের যত্ন করেছে। যদি কোনো দিন কোনো অসুখ বিসুখ দেখেছে ছেলে মেয়ের, তাহলে তাদের সবসময় অশান্তি থেকেছে। এবং বাপ মায়ের সামনে ছেলে মেয়ের যখন অসুস্থতা বা এরকমের পেরেশানি দেখেছে, তখন আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করত যে আল্লাহ, এই অসুখ আমার ছেলে মেয়ের না হয় যদি আমাদেরই হইতো। এইরকম বাপ মা, জি, যদি এইরকম বাপ মা, যে কোনো বাপ মাকে যদি অপশন দেওয়া হয় যে তুমি বাঁচতে চাও না তোমার ছেলে মেয়েকে বাঁচাতে চাও, তো কী বলবে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে বেঁচে থাক, ওরাই থাক, আমরা বাঁচতে চাই না। জি, দুটোর একটা তোমাকে নিতে হবে, তাহলে অবশ্যই ছেলে মেয়েদের জীবনকে তারা প্রাধান্য দেবে। মা সবসময় মা মনে রাখবেন, বাপ সবসময় বাপ। জি, যদিও তাদের সাথে যেই ব্যবহারই করুক না কেন, আর যতই তাদের সাথে খারাপ আচরণ করুক না কেন, আর যতই বিরুদ্ধাচরণ করুক আর কষ্ট দিক না কেন, জি, বাপ মা
জি, বাপ মার সাথে খারাপ আচরণ করলে বাপ মা বলতে পারেন না। জি, বাপ মার সাথে যতই খারাপ আচরণ করে বাপ মা ছেলে মেয়েদেরকে বলতে পারেন না। জি, সুতরাং এখন সুযোগ রয়েছে দুনিয়াতে তওবা করার, এবং বাপ মায়ের সাথে খারাপ আচরণের তওবা হচ্ছে তাদের সাথে আল বির, সদাচরণ করা, সদ্ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। হে নাফরমান লোকেরা, যারা বাপ মায়ের সাথে নাফরমানি করে থাকো, বাপ মায়ের বিরুদ্ধাচরণ করে থাকো, দ্রুত খালেস অন্তরে তওবা করো এবং সততার সাথে সদাচরণ করো। সময় হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আগে, বাপ মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আগে মনে রাখবে, আল্লাহর কসম করে বলছি, যদি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করো তো তোমাদের মুখমণ্ডল নাক মাটিতে মিশে যাক, নাক মাটিতে মিশে যাক, নাক মাটিতে মিশে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, জি হ্যাঁ, যে বাপ মাকে পেলে অথচ জান্নাতে যেতে পারলে না, বাপ মাকে বার্ধক্য পেলে অথচ জান্নাতে যেতে পারলে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, তার সামনে জনৈক একজন ব্যক্তি অর্থাৎ তাবেঈ সাহাবীর সাথে সাক্ষাৎ করছেন, এসে বলছেন যে কাতালতু নাফসান, আমি একজন মানুষকে খুন করে দিয়েছি, হত্যা করে দিয়েছি। ফাহাল লি মিন তওবা, আমার কোনো তওবা আছে, তওবার কোনো রাস্তা আছে? ফাকাল লাহু, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে উম্মুকা হাইয়া, তোমার মা বেঁচে আছে? কাল আল্লাহ, আমার মা বেঁচে নেই। ফাকাল লাহু, তখন তাকে বললেন ইবনে আব্বাস, আকসির মিনাল ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। যখন সেই লোকটি চলে গেল, যে লোকটি খুন করে আসার পরে তওবার জন্য জিজ্ঞাসা করেছিল, তো আতা বিন ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবী, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। জিজ্ঞেস করলেন, ওস্তাদ কি আবনা আম্মে রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচাতো ভাই, রাআইতুকা সাআলতা আন উম্মিহি, সে জিজ্ঞেস করলো যে আমি খুন করে এসেছি, আমার কোনো তওবার ব্যবস্থা আছে, আল্লাহ তওবা কবুল করবেন, তো আপনি তার মা বেঁচে আছে কিনা এটা আবার জিজ্ঞাসা কেন করলেন? আমি তো বুঝলাম না এর সাথে কি সম্পর্ক। তখন ইবনে আব্বাস বললেন, লা আ'লামু আমালান আহাব্বা ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদা, মাতা পিতার সাথে বা মায়ের সাথে, বিশেষ করে মায়ের সাথে সদাচরণের চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে অন্য কিছু আছে আমি জানি না। জি, হাদিস রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী হাদিস। দ্বিতীয় খুতবা, সম্মানিত খতিব, সংক্ষেপে রয়েছে আর সময় লম্বা হয়ে গেলেও একটু আলোচনা একটু বিস্তারিত করাতে সময় বেশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন এবং মনে রাখবেন যে কোনো ফলের জন্য বীজ লাগে, আর বীজ বপন করলে তাতে সেচ করার প্রয়োজন হয়। এইরকমই পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি, তার বীজও আছে, তাতে সেচও করতে হবে, হ্যাঁ, তাতে বীজও লাগবে আর কি করতে হবে, সেচও করতে হবে। সুতরাং মনে রাখবেন যে আপনি যদি বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েদের কাছে সদাচরণ চান, ভালো আচরণ চান, অনুগত ভালো নেক ছেলে মেয়ে চান, তাহলে এর জন্য বীজের প্রয়োজন, এর জন্য সেচের প্রয়োজন, তাহলে ফলন ফলবে। ভালো বীজ লাগবে, ভালো সেচ লাগবে, আর ভালো করে আবাদ করতে হবে, তাহলে গিয়ে ফলনটা ভালো হবে। সুতরাং কি করতে হবে, যদি আপনি চান যে আমার ছেলেমেয়েরা ভালো আচরণ করুক, তাহলে ভালো ছেলেমেয়েদের তরবিয়ত করুন, ইসলামী তরবিয়ত করুন। দুনিয়া শিখালেন, দিন শিখালেন না, দুনিয়ামুখী করলেন, পয়সা কেমন করে আসবে, কোন রাস্তায় আসবে এই পড়া পড়াইলেন, কিন্তু আখেরাত কেমন করে সুন্দর হবে, আমার ছেলে মানুষের মতো মানুষ, মুসলিম আগে হবে, এই কথা কখনো চিন্তা করে অধিকাংশ মানুষ এর চিন্তাই করে না যে আমার ছেলে মেয়েকে আগে মুসলিম হইতে হবে, তারপর অন্য কিছু হবে। এই জন্য আমি আবার বহু আলোচনাতে বলেছি যে প্রতিটি মুসলিমের জন্য ফরজ, আগে মুসলিম হোক আমার ছেলে মেয়ে, আর তারপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, আর রাষ্ট্রপতি হোক, আর প্রধানমন্ত্রী হোক। যদি মুসলিমই না হয় তাহলে এইরকম নিয়ে লাভটা কি? আপনার ছেলে রাষ্ট্রপতি হলো, প্রধানমন্ত্রী হলো, আপনার ছেলে মিনিস্টার হলো, আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হলো, সারা পৃথিবীর একবারে সবচেয়ে বড় ব্যক্তি হয়ে গেল দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু সে মুসলিমই থাকলো না, তো কি হইলো ফায়দাটা? আপনার ফায়দা কি হলো, আর মুসলিম উম্মারই কি ফায়দা হইলো? সে তো মুসলিম মুরতাদ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন যে তাদের ভালো তরবিয়ত করতে হবে। আর ফসল মানুষ যেদিন কেটে মেড়ে নিয়ে আসে সেই দিন ফলাফলটা পায়, তো কেটে মেড়ে নিয়ে আসার আগে ফসলের আবাদটা ভালো হইতে হবে। জি হ্যাঁ। তারপরে বলছেন যে
হে বাবা, হে মা, শুনে রাখেন, মাতা পিতার সাথে সদাচরণের বিষয়টি হচ্ছে আগের ভালো তরবিয়তের ফলস্বরূপ। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং ওয়াদিলু বাইনা আওলাদিকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং ছেলে মেয়েদের ক্ষেত্রে ইনসাফ করিয়েন, সুবিচার করিয়েন, বেইনসাফি করিয়েন না, অবিচার করিয়েন না। ছেলেদেরকে দিলেন, মেয়েকে দিলেন না, কি করে মেয়ের কাছে ভালো আশা করছেন আপনি? অথচ বার্ধক্য জীবনে যখন ছেলেগুলো দেখলো না, তখন ওই মেয়ের ঘরে গিয়ে হয়তো মেয়ে যে সেবা করছে সেই সেবা আর কারো কাছে পেলেন না আপনি, যাদেরকে সব দিয়ে গেছেন। এই অবিচারটা আমাদের দেশের মানুষরা করে। সুতরাং এইরকমই প্রবাসে এক ছেলে 10 বছর 20 বছর কাজ করে বাড়ি ঘর সব কিছু করে দিল, তার সাথে অধিকাংশ বাপ মায়ের দুর্ব্যবহার করছে। আর যেই ছেলে বাড়িতে ফ্রির হোটেলে খেলো, আর সেই ছেলেকে সমান সমান ভাগ করে দিয়ে দিল, নাই তোর কিছু, খালি হাতে 20 বছর পরে যাচ্ছেন, বাপের নামে সব টাকা পয়সা পাঠিয়েছেন। এক শ্রেণীর মূর্খ প্রবাসীরা গিয়ে বলছেন যে আমি ব্যবসা করবো, আব্বু কিছু টাকা পয়সা দেন, করছেন না সব খরচ হয়ে গেছে, জমি জায়গায় যে আপনার নামে করেছে ওগুলো তো আমি করে দিলাম। বলছে তোর আবার কিসের, ওগুলো তো আমার নামে হয়েছে। নেবেন এইরকম দৃষ্টান্ত এখানে দাম্মামে এইরকম ডজনকে ডজন আছে। ভিটে মাটিটাও কেড়ে নিয়েছে ছেলের কাছ থেকে, যে ছেলে এখানে বড় বিজনেসম্যান, জি, ভিটে মাটিটা কেড়ে নিয়েছে তার কাছ থেকে। আহনাব বিন কাইস মুআবিয়া বিন আবি সুফিয়ান, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে প্রবেশ করলেন। সেই সময় ইয়াজিদ সামনে বসেছিল। তো মুআবিয়া জিজ্ঞেস করলেন আহনাফকে, ইহা বাহার মা তারপর ফিল ওয়ালাদ, এই ছেলে সম্পর্কে আপনার মন্তব্য কি? বলছেন আমিরুল মুমিনিন, শোনেন, ছেলেরা হচ্ছে এক সময়ের আশ্রয়, যে বার্ধক্য যখন পৌঁছিব তখন আমাদের কাজে আসবে। এবং সামারাতুল কুলুবেন, আমাদের অন্তরের এরা হচ্ছে যেন ফলন এবং চক্ষু শীতলকারী এরা। এদের মাধ্যমে আমরা দুশমনদেরকে প্রতিহত করে থাকি, কারণ যে এরা আমার কাজে আসবে, সুখে দুঃখে কাজে আসবে। আমাদের পরে এরা হচ্ছে আমাদের স্থলাভিষিক্ত, এরাই আমাদের সংসারটাকে সামলিয়ে রাখবে। সুতরাং ফাকুল্লাহুম আরদান জালিলা, ছেলে মেয়েদের জন্য নরম জমিনের মতো হন এবং আকাশ ছায়া বিশিষ্ট আকাশের মতো হন। যদি ছেলে মেয়েরা কিছু চায় তাদেরকে দেন, জি হ্যাঁ, যদি কোনো কিছু চায় তো দেন। এবং যদি কখনো কোনো তাদের ভুলভ্রান্তি হয়, তাহলে ভুলভ্রান্তি যদি অজুহাত পেশ করে যে এই হয়েছে, তাহলে সেটাও কবুল করুন। এবং তাদেরকে যেটা দিতে পারবেন দেন, তাদেরকে যেটা প্রয়োজন দেন। আর না হলে যদি আপনি সবসময় মনে উল্টা করেন তাহলে তারা বিরক্ত হয়ে যাবে এবং দূরে চলে যাবে এবং আপনার সাথে থাকাটাকে বা আপনার বেঁচে থাকাটাকে তারা ঘৃণা করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে লিল্লাহি দাররুকি আবা বাহার হোম কামা আসাফতা, যেমন বললে ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ করলে তারা ভালো আচরণ করবে। জি, মনে রাখবেন। তার সাথে সাথে বলছেন যে হে ছেলে মেয়েরা, শুনে রাখুন, খবরদার বাপ মার বদদোয়া কখনো নেবেন না, বাপ মার বদদোয়া কখনো নেবেন না। কারণ বাপ মা এমনিতে বদদোয়া করে না, যদি কখনো অভিশাপ দেয় বাপ মা বদদোয়া করে, তাহলে বড় ধরনের কষ্ট দিয়েছেন, বড় ধরনের নাফরমানি করেছেন, তাহলেই এটা করেছে। কি করে আপনাকে আমাকে বদদোয়া দিতে পারে? অথচ ছোটকালে এত যত্নে লালন পালন করেছে, না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছে, আমাদের জন্য কত কান্নাকাটি করেছে, কি করে বদদোয়া দিতে পারে? এমনিতে বদদোয়া বেরোয় না। সুতরাং সাবধান বাপ মায়ের বদদোয়া থেকে। এবং বাপ মা যদি বদদোয়া দিয়ে দেয় তাদের অন্তর থেকে বেরোয়, সুতরাং সেই দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। দুর্ভোগ ওই সব ছেলে মেয়েদের জন্য যাদের বাপ মা তাদেরকে বদদোয়া দিয়ে থাকে, দুর্ভোগ তাদের জন্য দুর্ভোগ। জি, একেবারে এমন কষ্ট হয়েছে বাপ মায়ের, যেই কষ্ট আর বরদাস্ত করছে না, তখনই বদদোয়া দিয়েছে, এমনিতে বদদোয়া দেয়নি। সুতরাং সাবধান। সুতরাং আল্লাহকে ভয় করুন হে ছেলে মেয়েরা, এবং শব্দটিও বলবেন না। আল্লাহ তাআলা শব্দটি বলবেন না। শব্দটি যদিও উচ্চারণে হালকা কিন্তু অত্যন্ত ভারী। বাপ মায়ের বরদাস্তের জন্য এই ছেলেকে এত যত্নে মানুষ করলাম, এই মেয়েকে এত আদর করে মানুষ করলাম, আর এরকম হেউ প্রতিপন্ন করছে, করছে, আরে কি বুঝেন না আপনি, এইরকম ভাষা বলছে, বরদাস্তের বাইরে এটি। সুতরাং সাবধান। মনে করবেন না যে একটা হালকা সামান্য কী বা বলেছে, আমি একটু বিরক্তি বোধ করেছি, শুধু, আর কিছু না, এটা কখনো মনে করবেন না। জেনে রাখুন
কোনো বাপ মা যদি দেখে যে ছেলে মেয়ে খারাপ আচরণ করছে, তারপরেও না ছেলে মেয়ের রিয়াকশানকে যদি ভয় করে, এখানে আরেকটি বিষয় বলছেন, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ছেলে মেয়ে কোনো কিছু বললে রিয়াকশান দেখাবে, ছেলে মেয়েকে ভয় করে। অনেক সময় বাপ মা কি করে, ছেলেদেরকে মেয়েদেরকে ভয় করে। কখন ভয় করে? যখন বার্ধক্যে চলে যায়। যদি মেয়েকে বলি তাহলে একটা রিয়াকশান প্রতিক্রিয়া হবে, যেটা আমার ক্ষতি হবে। ছেলেকে যদি এইটা বলি তাহলে ওর মনের উল্টা হবে, তখন আমাদের ক্ষতি হবে। এই ভয় যদি কোনো বাপ মায়ের অন্তরে থাকে, তাহলে জানবে যে নিঃসন্দেহে তুমি খারাপ ছেলে, তুমি খারাপ মেয়ে। কেন বাপ মা তোমাকে বকাবকি করতে ভয় করবে? কেন তোমার রিয়াকশান প্রতিক্রিয়া বলে ভয় পাচ্ছে? তাহলে নিঃসন্দেহে তুমি খারাপ। সেই জন্য এই আশঙ্কা বোধ করছে। এই জন্য উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা বাররা ওয়ালিদাইহি মান আহাদ্দা নাযরা ইলাইহি, কেউ যদি শক্ত দৃষ্টিতে বাপ মায়ের দিকে তাকায়, তাহলে সেই ব্যক্তি সৎ নয়। যেমন চোখ গরম করে দেখা, আপনারা কি বলেন? আমরা বলি চোখ গরম করে দেখা, কি বলেন আপনারা? হ্যাঁ, চোখ রাঙা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথাটি, চোখ রাঙা। আমরা বলি চোখ রাঙাবেন না। বলছেন যে যদি কোনো ছেলে মেয়ে বাপ মায়ের দিকে চোখ রাঙা দেখে, হ্যাঁ চোখ রাঙাই, তাহলে জানতে হবে যে সেই ছেলে বা মেয়ে ভালো নয়। তারপরে বলছেন, হে বউরা, মানে ছেলের বউদেরকে বলছেন, জি ছেলের বউরা, হে স্বামীরা, যেমন ছেলের বউকে বলছেন তেমনই মেয়ের স্বামীদেরকে বলছেন, সম্মানিত খতিব, সাবধান সাবধান, তোমরা সহযোগী হবে পিতামাতার সেবার ক্ষেত্রে, তোমরা অসহযোগী হবে না। বিয়ে করে নিয়ে এসছো, আসার পরে বাপের সাথে মায়ের সাথে কথা বললে মন খারাপ হয়, বাপ মায়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে চাইলে মন খারাপ হয়, না যেতে পারবে না, আমার বিনা হুকুমে এক পা বাড়াবে না। এখানে প্রবাসীরা অনেকে কিন্তু করে। খবরদার এটা করবেন না। আপনি সুযোগ দেবেন, বাপ মায়ের সাথে সদাচরণের সুযোগ দেবেন, টেলিফোন যোগাযোগের সুযোগ দেবেন, মাঝে মধ্যে যেতে সুযোগ দেবেন, অসুখ বিসুখ হলে দেখতে যেতে সুযোগ দেবেন, খোঁজ খবর নিতে সুযোগ দেবেন, ঠিক তাদের সুখে দুঃখে শরীক হওয়ার সুযোগ দেবেন ইত্যাদি। ঠিক তেমনি বউদেরকে বলছেন যে সাবধান। অধিকাংশ বউ, জি হ্যাঁ, চাই না যে শ্বশুর শাশুড়ির সাথে থাকবো, আর শ্বশুর শাশুড়ির সাথে থাকলে হোটেলে ফ্রি খেতে চায়, কাজ করে খেতে চায় না, আজকাল কাজ করে খেতে চায়, খবরদার না। এবং স্বামী যদি টাকা পয়সা দেয় বাপ মাকে, তো মন খারাপ করে, বড় কথাবার্তা স্বামীর সাথে বন্ধ করে দেয়, ঝগড়া করে স্বামীর সাথে, লড়াই করে। খবরদার বলছেন সাবধান, বউরা সাবধান, স্বামীরা সাবধান, যে তোমরা একে অপরের সহযোগিতা করবে বিরুল ওয়ালিদের, মাতা পিতার সেবার ক্ষেত্রে। সবচাইতে খারাপ বৌমা ওই সব ছেলেদের বউরা, এবং সবচাইতে খারাপ মেয়েদের স্বামীরা যারা পিতামাতার সাথে সদাচরণে সহযোগিতা করে না। এরা হচ্ছে খারাপ জামাই কে, যে তার ওয়াইফকে বাপ মায়ের সাথে যোগাযোগ রাখতে দেয় না ভালো করে। খারাপ বউকে, যে স্বামীকে তার বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে দেয় না, বাপ মায়ের জন্য খরচ খরচা করতে দেয় না, বাপ মায়ের সাথে ভালো আচরণ করলে, বাপ মাকে ভালো কিছু খাওয়াইলে তাদের কষ্ট হয়, মনের উল্টা হয়। এরা হচ্ছে খারাপ, সবচেয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এদের অনিষ্ট থেকে বাপ মায়ের হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে হেদায়েত দান করেন। ছেলে মেয়েদেরকে আল্লাহ হেদায়েতের উপর রাখেন, আর বাপ মাকে আল্লাহ হেদায়েতের উপর রাখেন। বাপ মাকে নিজের দায়িত্ব পালনে তৌফিক দান করেন, এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজ দায়িত্ব পালনে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।